প্রকৃতিটা আসলে যে কত সুন্দর এটা সকাল ভোরবেলা না আসলে বোঝা যায় না। মোংলা বন্দর হলো বাংলাদেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর। এটি খুলনা জেলার মোংলা উপজেলায় অবস্থিত এবং এটি হলো পশুর নদীর তীরে অবস্থিত। এই মোংলা বন্দর 1850 সালে এদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যেটা আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম, সেটা হলো লাল কাঁকড়া। গাইস, এখানে কিন্তু ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এটা দিয়ে হলো ভিডিও করে, টিভিতে ভিডিও দেখেন না, এটা হলো সেই ক্যামেরা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে প্রায় সকাল 6টা, আর গতকালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে প্রকৃতির যে সৌন্দর্য সেটা এত সুন্দর উপভোগ করা যায়, সেটা সকালবেলা না আসলে আসলে বোঝা যায় না। যার কারণে আমি কিন্তু আজকে চলে আসছি খুবই সুন্দর একটি জায়গায়, এবং ওই সামনে কিন্তু নদী আছে, ওটা হলো পশুর নদী। আমরা এখন পশুর নদীর পাড়ে যাব। এখানে ঘাসে দেখেন প্রচণ্ড ফুল ফুটছে, এগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচণ্ড ফুল। প্রকৃতিটা আসলে যে কত সুন্দর এটা সকাল ভোরবেলা না আসলে বোঝা যায় না। জাস্ট এখানের ভিউটা দেখুন গাইস, মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছে। এখানে ডুমুর গাছে ডুমুরগুলো পেকে পেকে আছে, এবং এখানে কোথায় যেন বউ কথা কেউ পাখি ডাকতেছে, হয়তো আপনারা শুনছেন কয়েকবার ডাকলো, কিন্তু এই পাখিটাকে কখনোই দেখা যায় না, অনেক লুকায় থাকে সবসময়। এটা হলো পশুর নদীর শাখায়, এখান থেকে চলে গেছে ওইখানে মোংলা ফেরিঘাট আছে, আর এই সাইডে বিশাল বড় নদী দেখা যায়। এটাই মূলত পশুর নদী, ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত পশুর নদী। সমুদ্রের খুব নিকটে হওয়ায় মোংলা বন্দরটা পরিবেশগত দিক থেকে বেশ ঝুঁকিপূর্ণ। এখানে প্রচণ্ড ঝড়, সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ সবসময় লেগেই থাকে। এখানে আপনারা এই যে মাটির অবস্থা দেখলে বুঝতে পারবেন কি একটা অবস্থা হয়ে গেছে এখানের অবস্থা খুবই ভয়াবহ, দেখলে গা শিউরে ওঠার মতো। এটা কিন্তু অনেক ডিপ। মোংলা বন্দর হলো বাংলাদেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর। এটি খুলনা জেলার মোংলা উপজেলায় অবস্থিত এবং এটি হলো পশুর নদীর তীরে অবস্থিত। এই মোংলা বন্দর 1850 সালে এদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। গাইজ, এখন কিন্তু আমরা আছি সুন্দরবনের ঠিক বিপরীতে। ওই যে নদী, এটা হলো পশুর নদী। পশুর নদীর ঠিক ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই কিন্তু সুন্দরবন। আর সুন্দরবনের উপকূলে মোংলা বন্দর হওয়ার কারণে এই মোংলা বন্দরটা কিন্তু পরিবেশগত দিক থেকে বেশ ঝুঁকিপূর্ণ। যার কারণে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। এই সাইক্লোন সেন্টারটা এখানের মানুষের জন্য খুবই উপকারী, কারণ এই যে পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নদীর সাথে সমতলে গ্রামগুলো অবস্থিত। এর পিছনেও অনেক গ্রাম আছে, এদিকে অনেক গ্রাম, যেগুলো সব অনেক সমতলে। যখন সাইক্লোন হয়, বন্যা হয়, তখন কিন্তু এই গ্রামগুলো তলিয়ে যায়। যার কারণে এখানে কিন্তু একটা সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। সাইক্লোন সেন্টারটা একতলা বিশিষ্ট, তবে বেশ বড়ই আছে, স্পেসটা অনেক বড়। এখানে অনেক লোক কিন্তু একসাথে থাকতে পারবে। ওই নদীর মধ্যে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এই জাহাজগুলো কিন্তু অনেক বড় বড়, তারপরও এগুলোকে কিন্তু লাইটার বলা হয়। বড় বড় যে মেন শিপগুলো আসে বিদেশ থেকে, সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়, সেইগুলা এর মধ্যে ঢোকে না। এর মধ্যে হলো এই লাইটারগুলো ঢোকে, আর বড়গুলো থেকে হচ্ছে ওই যে মালামালগুলো এই লাইটারগুলোর মধ্যে নিয়ে আসে। জাস্ট এখানের গ্রামের ঘরবাড়িগুলো দেখেন কত জরাজীর্ণ। এইগুলা যখন ঝড় হয় তখন এই বাড়িগুলোর ঘরগুলো কিন্তু একদম উড়ে যায়, ভেঙে তছনছ হয়ে যায়। ওইদিকে কিন্তু আরও বাড়ি আছে। গাইস, খুব বড় একটা বক দেখা যাচ্ছে। তো কাছের থেকে বক আসলে সচরাচর দেখা যায় না। ওই যে ওইখানে কিন্তু একটা বড় বকটা হলো ওইগুলোকে দারবক বলে লোকালি। ওই যে হাঁটতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, বড় একটা জাহাজ আসতেছে ওই যে দেখেন। বৃষ্টির পরে সকালবেলা যে এত সুন্দর লাগে, এটা আপনারা প্রকৃতির মাঝে না আসলে কখনোই বুঝবেন না। এখানে কিন্তু পানির সুন্দর একটা কলকল শব্দ আসতেছে, আর এ পাশে বিশাল বড় নদী, আর একটা লাইটার শিপ যাচ্ছে, শিপের একটা শব্দ আসতেছে। সব মিলায় পরিবেশটা কিন্তু অনেক জোস। পরিবেশ
পরিবেশের কোনো তুলনা হয় না, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আসলে বাংলাদেশ অনেক সুন্দর, এটা আপনারা যদি না ঘুরেন তাহলে কিন্তু বুঝবেন না। এখানে জাস্ট ভিউটা দেখেন, অসাম ভিউ। প্রচণ্ড বাতাস, এখানে বাতাসে একদম মন ভরে যাচ্ছে। আমার গেঞ্জি দেখলে বুঝতে পারবেন। এটা সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে এখানের পানি কিন্তু প্রচুর লবণাক্ত গাইস। পানি এতই লবণাক্ত, মুখে দিলে একদম মুখ আটকে আসবে। এখানের মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা। আর এখানে দেখেন মাছ ধরার একটা জাল আছে, এই জালের মাধ্যমে কিন্তু তারা মাছ ধরে। এটা হলো একটা ফাঁদ সিস্টেমের জাল, এটা পেতে রাখে, এর মধ্যে মাছ ঢুকলে সে মাছ কিন্তু আর বেরোতে পারে না। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যেটা আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম, সেটা হলো লাল কাঁকড়া গাইস। এখানে কিন্তু ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে অনেক অনেক কিন্তু পরিমাণে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, ওখানে কিন্তু লাল কাঁকড়া আছে। তো আমরা একটু লাল কাঁকড়া কাছ থেকে দেখার চেষ্টা করব, দেখি পারি কিনা যেতে। মাটিটা বৃষ্টি হওয়ার কারণে একটু নরম আছে, তারপরেও আস্তে আস্তে আমি একটু নামার চেষ্টা করি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু লাল কাঁকড়া। আমাকে দেখে ওরা কিন্তু গর্তের ভিতর চলে যাচ্ছে। ওখানে দেখেন ওই যে ওরা কিন্তু আমাকে দেখে দৌড়ে দৌড়ে সব গর্তের ভিতর চলে যাচ্ছে। এই লাল কাঁকড়া এগুলো হচ্ছে সমুদ্রের উপকূলে থাকে, সচরাচর নদীতে দেখা যায় না। এটা যেহেতু সমুদ্র সংলগ্ন একটি নদী, পশুর নদী, যার কারণে এখানে কিন্তু লাল কাঁকড়াগুলো দেখা যায়। দেখি আর একটু কাছে যাব, যে দেখি লাল কাঁকড়াগুলো ক্লোজলি দেখা যায় কিনা। ওরা খুবই চালাক, আমাকে দেখে কিন্তু ওরা চলে যাচ্ছে গর্তের ভিতরে। সব গর্তের ভিতর লুকাই গেছে, ওগুলা প্রচণ্ড চালাক। ওই যে অনেক বড় একটা কাঁকড়া দেখেন, হাত উঁচু করে দাঁড়ায় আছে কিভাবে। আমাকে দেখে ও কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে, ও ভয় পাচ্ছে না, ও আমাকে ভয় দেখাচ্ছে। ওই দেখেন, এটা হলো অন্য কালারের কাঁকড়া, ওটা লাল না। ও আমাকে ভয় দেখাচ্ছে হাত উঁচা করে। তো চলেন আমরা উপরে উঠে যাই। লাল কাঁকড়া তো দেখাতে পারলাম না, অনেক দুষ্ট, চলে গেছে গর্তের মধ্যে। আমরা আর একটু সামনে যাব, সামনে যে আর একটা জিনিস আপনাদের দেখাই। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে প্রমোত্তরী বলা হয়। এটা কিন্তু একটা ট্যুরিস্ট শিপ, এর মাধ্যমে মানুষজন কিন্তু সুন্দরবনের অনেক গহীনে গহীনে চলে যায় বেড়াতে। যারা আসে, বিদেশি পর্যটক বা দেশি যারা আসে, এগুলো করে কিন্তু সুন্দরবন ভ্রমণে যায়। এগুলো চড়া বেশ মজার। গাইজ এখানে দেখতে পাচ্ছেন ওই যে ভাইটি কিন্তু মাছ ধরতেছে এই জাল দিয়ে আর কি। চিংড়ি মাছের বিভিন্ন পোনা টোনা কালেক্ট করে, এগুলো ঘের টেরে ছেড়ে সেগুলো বড় করে চাষ করে। এটা কিন্তু ফ্রি একদম ইনভেস্ট, টাকা দিয়ে কেনা লাগে না, জাস্ট একটু কষ্ট করে এগুলো ধরে আপনার যে পুকুর বা ঘের থাকে সেখানে কিন্তু যদি চাষ করে, এটা কিন্তু 6 মাস 1 বছর পরে অনেক ভালো একটা ফলন দেয়। ভাই কি মাছ ধরেন? এগুলো সব বাচ্চা না? গুনে পারা যায়? ও গুনে পারা যায় না, কিন্তু এ গুনে পারা যায়। এটি হলো বড়। এতে কাকলা মাকলা সব ওঠে। ওঠে না? সব ওঠে। দেখি একটু দেখি কেমন সাইজ। তো এই হলো মাছের পোনাগুলো, চিংড়া এই যে দেখা যাচ্ছে, চিংড়ি এবং অন্যান্য পোনাগুলো আছে। এর থেকে বাছাই করেন না চিংড়িগুলো? এগুলো সব বাছাই করে ফ্রেশ মাছ হইতে হবে, সাদা পানির ভিতরে একদম ফ্রেশ, শুধু চিংড়ি না? শুধু চিংড়ি থাকবে। তো ভাই হচ্ছে মাছগুলো কালেক্ট করে, যারা ঘের টের আছে, মাছের চাষ করে, তাদের কাছে বিক্রি করে। এটা দিয়ে হলো ভিডিও করে, টিভিতে ভিডিও দেখেন না, এটা হলো সেই ক্যামেরা, এর মাধ্যমে হচ্ছে ভিডিও হয়। এই দেখেন কিভাবে ভিডিও হয়, দেখছেন? এগুলো সব ভিডিও হচ্ছে। আপনাদের বাসা কোথায়? কেল্লাটার পিছনে। মানুষ কত সহজ সরল, দেখছেন? এটা হচ্ছে ক্যামেরা,
উনি এটা চিনতে পারতেছে না যে এটা আসলে কি, আমাকে জিজ্ঞেস করতেছে এটা আসলে কি যন্ত্র। দেখতেছি জায়গায় জায়গায় ধরতেছেন, কথা বলতেছেন এটা আসলে কি যন্ত্র। তো ওনাকে বিষয়টা দেখাই দিলাম কিভাবে ভিডিও হয়। গ্রামের মধ্যে আসলে আসলে মানুষের সরলতা আপনাকে মুগ্ধ করবে, অনেক সুন্দর একটা ফিল উপভোগ করবেন যেটা আপনি ভ্রমণ না করলে আসলে বুঝবেন না। দুনিয়ার সৌন্দর্য এটা উপভোগ করতে হলে অবশ্যই আপনার পরিবেশের কাছে আসতে হবে, পরিবেশের সাথে মিশতে হবে, এ না হলে কিন্তু সম্ভব না। ওইখানে দেখেন ওই যে জেলেরা কিন্তু জাল দিয়ে দুজন মাছ ধরতেছে এবং ওইদিকে পানি কিন্তু নেমে চলে আসছে, যার কারণে ওইখানে হাত দিয়ে কয়েকটা লোক মাছ ধরতেছে। এই দেখেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো হলো ওনাদের জেলে যারা আছে ওনাদের জাল। এগুলোর মাধ্যমে কিন্তু ওনারা চিংড়ি মাছ ধরে এবং ছোট ছোট অনেক মাছ ধরে। এই জালগুলো এই যে তিনটা লাঠি দিয়ে আর কি বানাইছে, তিনটা লাঠি তিন কোনায় বাঁধছে, বেঁধে ওর মাঝখানে কিন্তু জাল আটকায় দিছে। এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, এই দিয়ে কিন্তু অনেক মাছ ধরা যায়। সময় কিন্তু এখন সকাল 7:30 বেজে গেছে, কিন্তু সূর্যের দেখা নাই। আজকের আবহাওয়াটা একদমই মেঘলা। গতকালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমাদের পূর্ব দিক হলো, এই যে পূর্ব দিক হলো ঠিক এদিকে, কিন্তু সূর্যের কোনো দেখা নাই। এগুলা হলো এগুলোর নাম কি ঠিক আমি জানি না, শিপই ধরেন, তো এগুলা কার্গো বলে আর কি। তো এইগুলা দিয়ে হচ্ছে বালি উত্তোলন করে, বালি উত্তোলন করে করে এর সাইডে যে বোটগুলা এনে পার্কিং করে, এই যে বড় বড় পাইপ দেখতেছেন, ওই পাইপের মাধ্যমে কিন্তু বালিটা ওই বোটের মধ্যে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছোট একটা ঘর, এটা কিন্তু বাঁশের চটা এবং জাস্ট পলিথিন এই দিয়ে বানানো। এর মধ্যে কিন্তু একটু কম্বলও আছে, পার্সোনাল জিনিস, সেই জন্য আমি ভিতরে দেখাতে পারতেছি না। তো এর ভিতর কম্বলও আছে। এটা কিসের জন্য বানাইছে জানেন? এটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মাছের ঘের। এর মধ্যে অনেক সময় ওনারা মাছ চাষ করে, চিংড়ি টিংড়ি বা যে কোনো মাছ চাষ করে। তো এইগুলা কিন্তু মাছ যখন চাষ করে, এখানে কিন্তু চোরে যদি রাতে জাল দিয়ে এসে খেও দেয়, তাহলে কিন্তু সব মাছগুলো একদম জালের মধ্যে উঠে যাবে। যার কারণে ওই কুঁড়েঘরগুলো বানায় রাতে ওইটার মধ্যে থাকে এবং এই ঘেরটা ওনারা পাহারা দেয়। এভাবেই তারা অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো উৎপাদন করে। ওহো, কি সুন্দর বাতাস গাইস! বাতাস লাগলে একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বিউটিফুল। তো আমি এখন থেকে বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করব এবং আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসব। সেই নতুন নতুন ব্লগগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা ফলো করে দেন এবং বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই গাইস।